মেদিনীপুর জেলা পরিষদের বৈঠকে তৃণমূলের 5 কর্মাধ্যক্ষ উন্নয়নের লক্ষ্যে বৈঠকে যোগ বলে মত তৃণমূল কর্মাধ্যক্ষদের। সম্প্রতি মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছে বিজেপি। দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় কি টিএমসি অধ্যক্ষরা তারা এখানে গিয়েছেন? কথা বলবো, প্রতিনিধি সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, দলের সঙ্গে দূরত্ব তৈরি করেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূলের 5 কর্মাধ্যক্ষ। কেন না, পালাবদল রাজ্যে হয়েছে এবং জেলা পরিষদেও হয়েছে তারপর পরই, এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে এখন সংখ্যায় বেশি তৃণমূলের সদস্য হলেও সভাধিপতি সহসভাধিপতি কিন্তু বিজেপির, এবং সেখানেই কিন্তু দেখা গেল যে সাধারণ বৈঠক যেটা হলো জেনারেল মিটিং, সেখানে উন্নয়নের মিটিং, সেই মিটিংয়ে যোগ দিয়েছেন তারা। একই সঙ্গে যোগ দিয়েছেন তৃণমূল এবং বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু যোগ দিয়েছেন, এবং সেখানে তারা যেটা বলছেন যে উন্নয়নের স্বার্থে, উন্নয়নের জন্যই তারা এই যোগদান করেছেন, এবং সেই প্রশ্নে তারা বলছেন রাজনৈতিক যে কারণ সেটাকে গৌণ করে রেখে তারা এখানে তারা যোগ দিতে সক্ষম হয়েছে, এবং তারা বলছেন যে তাদের দলের তরফে একেবারে কোনো রকম কোনো আর বলা যায় সাংগঠনিকভাবে যে আগাছালো অবস্থা সেটাও তারা বলছেন, কিন্তু তাদের যে রাজ্য থেকে জেলায় যে অবস্থা সাংগঠনিকভাবে রুমেলা সেটাও যথেষ্ট খারাপ অবস্থা বলে নিজেরা স্বীকার করে তারাই জানাচ্ছেন যে তারা এভাবেই কিন্তু থাকতে চান, কারণ উন্নয়ন তাদের কাছে মূল কথা। অর্থাৎ শাসক বিরোধী দুপক্ষের মুখেই শোনা গেল উন্নয়নের কথা। উন্নয়ন যেখানে সামনের কথা, পেছনে কি অঙ্ক আছে তা নিয়ে কিন্তু চর্চা চলছে। সেখানেই জানা যাচ্ছে যে দলের সঙ্গে কি তারা দূরত্ব বাড়াচ্ছেন, সেটাই দেখা যাচ্ছে দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন, কারণ দল চেয়েছিল আরো একজনের নাম প্রস্তাব করতে জেলা পরিষদের সভাধিপতি, তারা শোনেননি। তার মানে শোনেননি মানে কি, দলকে তারা গুরুত্বই দিলেন না এবং দূরত্ব বাড়ালেন। এখন দেখার এই যে তাদের সাধারণ বৈঠকে যোগদান, সেখানে রাজনীতির রং ভুলে তাদের যোগদান কতটা উন্নয়নের সুবিধে করে দেয় বা উন্নয়নের প্রশ্নে কতটা অ্যাডভান্টেজ পূর্ব মেদিনীপুর ঘটে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, সেটাই এখন দেখার, এবং সেদিকেই নজর বা লক্ষ্য থাকছে 7 জন কর্মাধ্যক্ষ জেলা পরিষদে। শিক্ষা থেকে স্বাস্থ্য, একে আমাদের প্রধান প্রায়োরিটি থাকবে। এরপরেই পরিকাঠামোগতভাবে প্রচুর উন্নয়ন করার দরকার আছে, এবং আমাদের যত লাইন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে সবকে একত্রীকরণ করে কাজ করব। এবং আমাদের দেখছি না, একদম বলে দেওয়া হয়েছে ভিভিজি রামজি, এখানে 318 ধরনের প্রকল্পের কাজ করার কথা বলা হয়েছে। 90 ধরনের কাজ আমাদের জেলাতে করার প্রভিশন রয়েছে। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এতদিন ধরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে এক করা হতো না, এখন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি 3টে স্তরকে একত্রীকরণ করে উন্নয়নশীল চিন্তা ভাবনা গঠন করবার লক্ষ্যে আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা দ্রুত পরিকল্পনা গ্রহণ করব। 1 जुलाई থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে, इवन पूरा देश में ही शुरू হয়েছে 1 जुलाई থেকে। আমাদের রাজ্য में भी 1 जुलाई থেকে ভিভি রামজি শুরু হয়েছে। আগে যে 100 দিনের কাজ MGNRGS ছিল, ওইটা ভিভি রামজি কনভার্ট হয়েছে, 1 जुलाई থেকে শুরু হয়েছে। এখন 100 দিনকে বদলে লোক 125 দিন রোজগার পাবে। সভাধিপতির বক্তব্য, মুখ্যমন্ত্রীর জেলা এটা সকলকে নিয়ে উন্নয়নটা এগিয়ে নিয়ে যেতে হবে, মানুষের পরিষেবা মূল লক্ষ্য হবে আমাদের। সেদিনকেই বলেছি উন্নয়নের স্বার্থে তারা যে প্রস্তাব নিয়ে আসবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না, সমর্থন করব। সেই হিসাবে নির্বাচনে আমাদের কেউ প্রতিদ্বন্দ্বিতা আমরা করিনি। পরবর্তী সময় আমাদের যদি সরতে হয় তাহলে সরতে হবে, সেটা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, কিন্তু এক্ষুনি আমাদেরকে নিয়ে চলার কথাই বলেছেন সভাধিপতি। এ কারণেই আমরা আছি, সহযোগিতা করছি। এবং জেলা পরিষদে গতকালের যে মিটিং হলো, দেখলাম সকলকে বলার সুযোগ দেওয়া, এটা খুব ভালো ইয়ে নিয়েছেন সভাধিপতি। দল আমার দলে আমি আছি, কোন রকমই দলে আমরা কেউ দল চেঞ্জ করিনি, কেউ করিনি, সবাই উন্নয়নের স্বার্থে সমর্থন করেছি। যে ট্রিপল ইঞ্জিন সরকার হয়ে যাচ্ছে, ট্রিপল ইঞ্জিন সরকারের প্রচুর টাকা আসবে, আমাদের সভাধিপতিও ব্যবহার খুব ভালো করছেন আমাদের সঙ্গে ভীষণ ভাবে। উন্নয়নের স্বার্থে আমরা সমর্থন দিয়েছি। আমরা একটা কষ্ট পেয়েছি যে জীবনেই প্রথম আমরা কর্মাধ্যক্ষরা জেনারেল মিটিং মানে জেনারেলের এক্সিস্টিং মেম্বার আমরা, আর এমএলএ রা হচ্ছে এক্স অফিসিও মেম্বার। এমএলএ রা আমাদের অনারেবল মানুষ, তিনি আমাদের অনারেবল আছেন,
তারা সামনের লাইনে বসুক, আমরা অন্তত পেছনের লাইনে বসি, কিন্তু সেটুকু আমাদের স্থান দেওয়া হয়নি কালকে। আমরা যখন মিলেমিশে কাজ করব বলেছি, কোনো জায়গায় আমাদের কোনো অসুবিধা হবে না বলেছি।